রমজানের সাহরির সময় ঘুম থেকে উঠতে না পারলে করণীয় কি? এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে? মসজিদে প্রবেশের পর 2 রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুনাহ হবে কিনা? রমাদান মাসে ইফতারের আগে পরিবারের সবাই মিলে মোনাজাত করা যাবে কিনা? রমজানে যাকাত দিলে বেশি সওয়াব পাওয়া যায়? আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? রোজার সময় আজানের আগে ইফতার নেওয়া যাবে কিনা? যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন। যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? টয়লেট থেকে বের হয়ে ওযু করার কতটা জরুরি? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। এমনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে? অনেকগুলো আমল আছে। একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন, সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন। অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না, ওনার প্রেস্টিজ ইস্যু থাকে। এগুলো থাকা উচিত নয়। আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন। দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটার উপর আলহামদুলিল্লাহ বলবো। এটাই আমাদের হওয়া উচিত। আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো 50,000 টাকা স্যালারি, আমি 10-20,000 টাকা পাচ্ছি, 5,000 পাচ্ছি, সেটাকে আমি মনে করছি যে না এইটাকে আমার জীবনে চলে নাকি। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আল্লাহ তাআলাই আস্তে আস্তে বরকত দিবেন। তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তাআলা বের হইতে বলেছেন, অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে, এবং বরকতের 10টা চাবি নামে একটা ভিডিও আছে, বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন। মসজিদে প্রবেশের পর 2 রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুনাহ হবে কিনা? 2 রাকাত নামাজ, মসজিদে প্রবেশের 2 রাকাত নামাজটাকে নফল না ওয়াজিব, এটারই মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো, বা আমাদের উলামা ইকরামের, বেশিরভাগ উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে এটি সুন্নাত, যদি আরবের স্কলাররা এটাকে ওয়াজিব বলেন, এবং সেই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এখানে অত্যন্ত কঠোর ভাষা এবং নির্দেশ সূচক এবং খুব গুরুত্বের সাথে বলেছেন, ফালা ইয়াজলিসান্না লা ইয়াজলিস আহাদুকুম, তোমাদের কেউ যেন না বসে মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া। এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন সেটা ওয়াজিব হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এবং কেউ বসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠায় আবার পড়াইছেন, বাধ্য করেছেন পড়ার জন্য। তো এগুলো তো আবশ্যক না হলে এরকম করেন না তিনি। অতএব ওয়াজিব হওয়ার মতটি বেশি শক্তিশালী। যাই হোক, এখন আপনি বললেন যে না পড়ে বসলে গুনাহ হবে কিনা। যেহেতু ওয়াজিবের মতটা শক্তিশালী আমরা মনে করি, অতএব না পড়ে বসে গেলে গুনাহ হবে। তবে কেউ যদি চেয়ারে বসেন, ডাইরেক্ট ফ্লোরে না বসেন, বা দাঁড়িয়ে থাকেন, বা কিছু হেলান দিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে বসেন বলতে দাঁড়িয়ে হেলান দেন, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে বলে আমরা মনে করি না। তবে আপনার স্বাভাবিকভাবে যদি বসে যান তাহলে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। তবে যেহেতু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এটাকে সুন্নাত বলে থাকেন, নফল বলে থাকেন, অতএব তাদের মতে গুনাহ হবে না, এবং সেই মতেরও অত্যন্ত শক্তিশালী দলিল রয়েছে। মোশাররফ হোসেন আপনি জানতে চেয়েছেন রমাদান মাসে ইফতারের আগে পরিবারের সবাই মিলে মোনাজাত করা যাবে কি না। দেখুন, দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের আগে, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। পরিবারের সবাই মিলে একত্রে দোয়া করার প্রয়োজন নেই, যার যার মতো সে দোয়া করবেন। বিশেষ কোনো বিপদে সবাই একই পরিস্থিতির শিকার, কথার কথা সবাই একই বিপদে রয়েছেন, তাহলে সেক্ষেত্রে সবাই একসাথে দোয়া করতে পারেন, কিন্তু মৌলিকভাবে এটাকে নিয়ম বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার বাহরাইন থেকে সাহাবা ইকরামদের আসার পথে একবার তাদের সবগুলো রসদপত্র হারিয়ে গেছে বাহন সহকারে, তখন তারা ফজরের উপরে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেছেন। এখান থেকে বোঝা যায় যে যদি একটা বিপদে সবাই সমানভাবে আপনার জর্জরিত, তাহলে সবাই আল্লাহ তাআলার কাছে একত্রে দোয়া করতেই পারেন, কিন্তু এমনিতে যার যার মতো দোয়া করাটাই হলো উত্তম। আর প্রশিক্ষণের জন্য যেমন ছোট ছোট বাচ্চারা আছে বাসায়, তাদেরকে শেখানোর জন্য যদি একটু জোরে জোরে দোয়া করেন, তাদেরকে সাথে নিয়ে দোয়া করেন, তো এটা হতে পারে। নাইম বিন লুৎফুর রহমান জানতে চেয়েছেন রমজানে যাকাত দিলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজানে ইবাদত বন্দেগী একটা বিশেষত্ব তো অবশ্যই আছে, কিন্তু যাকাত রমজানের জন্য আটকে রাখা সঠিক নয়। আপনার বছরে যখন অর্থ বছর পূর্ণ হয়ে যায়, কোনো সম্পদের যখন 1 বছর পূর্ণ হয়ে যায়, তখন আপনি যাকাত দিয়ে দেওয়া উচিত। আপনি রমজানের পরে সময় হবে, কিন্তু আপনি একটু আগায় দিয়ে দিলেন, অগ্রিম দিয়ে দিলেন 1 মাস বা 2 মাস বা নির্দিষ্ট কিছু সময়, তাহলে সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে দান করলে অবশ্যই সবটা বেশি হবে, কিন্তু সেটা ফরজ একটা রমজানে আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব হবে, এরকম একটা হাদিস আছে। সেই হাদিসটি আসলে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। সুলতানা পারভিন জানতে চেয়েছেন আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? দেখুন, আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া এটা 7ম দিনে করা সুন্নাত। আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন। ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয়। বিজ্ঞান চলমান একটি আপনার বিষয়, অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা, এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু।
তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন, কিন্তু ওহী থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল। সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই, যার কারণে এটা করা যাবে। হ্যাঁ, কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আছেন যে সেখানে এটা করতে পারবেন না, তাহলে জরুরি না, ফরজ ওয়াজিব কিছু না, সুন্নাহ, আপনি পরবর্তীতে করলেও করতে পারেন। এইচপি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রমজানের সাহরির সময় ঘুম থেকে উঠতে না পারলে করণীয় কি? রমজানে যদি সাহরির সময় ঘুম থেকে উঠতে না পারেন, কোনো অসুবিধা নেই, সাহরি খাওয়ার তো ফরজ ওয়াজিব নয়। যখন ঘুম থেকে উঠলেন তখন থেকে আর কিছু পানাহার করবেন না, বাস, তাহলে হয়ে গেল, আপনার রোজা হয়ে গেল। তখন নিয়ত করলেন, তখন থেকেই আপনার রোজা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু সাহরির সময় সাহরি খেতে না পারলে আর রোজা হবে না, বা আপনার সাহরি খেতে পারলাম না, এখন ইফতার পর্যন্ত কিভাবে থাকবো, এটা হীনমন্যতা ছাড়া আর কিছু নয়। কারণ ইসলামের শুরুর দিকে তো রোজা ছিল এরকম যে ঘুমের আগ পর্যন্ত যা মানুষ খেতে চাইতো তা খেতে পারতো, ঘুমে গেলে আর সাহরি বা ভোর রাতে উঠে আর খাওয়ার কোনো অপশন ছিল না, ওখান থেকে তারা ইফতার পর্যন্ত থাকতেন। অতএব এটা কঠিন কিছু নয়, অসম্ভব কিছু নয়। অনেকেই সাহরি খেতে পারেন না, আমাদের জীবনে এরকম অনেকবার হয়েছে যে সাহরি খেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ইফতার পর্যন্ত রয়েছি, কোনো অসুবিধা হয়নি। মানুষের জন্য এগুলো কঠিন বা অসম্ভব কোনো বিষয় নয়। রোজার সময় আজানের আগে ইফতার নেওয়া যাবে কি না? আজানের সাথে আসলে ইফতারের কোনো সম্পর্ক নেই, বরং এটি সূর্য ডুবার সাথে সম্পর্ক। সূর্য যদি ডুবে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইফতার আপনি করবেন, আজান যদি একটু দিতে দেরি হয় কোনো অসুবিধা নেই। আমানুল্লাহ আপনি জানতে চেয়েছেন, যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন। একই নিয়ম, যমজ বাচ্চা হলে তাদের, ছেলে হলে দুইটা বাচ্চা হলে দুই চারটা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে দুইটা মেয়ে হলে দুইটা ছাগল আপনাকে দিতে হবে, যেহেতু যমজ বাচ্চা দুইজন, অতএব দুইজনের জন্য আপনাকে আকিকা দিতে হবে। আব্দুল্লাহ আপনি জানতেছেন, যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? আর যদি প্রকাশ্য দিবালোকে, লেখাটা ভেঙে গেছে, প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তওবা করলে গুনাহ হবে কিনা? দেখুন, ব্যভিচার যদি জীবনে হয়ে যায় তাহলে তওবা যদি খালেস অন্তরে করে আর কখনো করবে না, সেমন প্রতিজ্ঞা করে, এবং জেনার যে অপশন আছে, দুয়ার আছে, সেখান থেকে অনেক দূরে সরে যায়, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। চালিশির তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং প্রকাশ্যে দিবালোকে তওবা করুক আর গোপনে তওবা করুক, সব তওবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না, গোপনে করলে মাফ হবে, বরং তওবা যদি করার মতো করেন, তওবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা, তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন, যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন, এবং গুনাহ হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এটাই তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহই মাফ করবেন, প্রকাশ্য। সিরাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন, টয়লেট থেকে বের হয়ে ওযু করার কতটা জরুরি? ওযু অবস্থা থাকা ভালো, যথাসম্ভব আপনি টয়লেটে গেলেন, ওযু করলেন, এখন টয়লেট থেকে যেহেতু বের হয়েছেন, অথবা আপনি ওযু করে নিতে পারলে ভালো, কিন্তু এটা আপনার জন্য জরুরি না, মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে ওযু করতে হবে, এমনটি কোনো কথা নেই।